এইটা জামাত এখন নির্বাচন হইলে জামাতের হিসাব নিকাশ উল্টে যাবে, বিভিন্ন জায়গায় ভিসি বসাইছে। তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন আমরা বিশৃঙ্খল হয়ে গেছি, মতবিরোধ তৈরি হয়েছে। গুলিস্তানে একটা প্রশাসন আছে, এই প্রশাসন আপনার হলো ওই এলাকার শৃঙ্খলা ঐক্য হচ্ছে না, কারণ সবাই শেখ হাসিনা হওয়ার স্বপ্ন দেখে। বাহিরে বাহিরে গণতন্ত্রের কথা বলে, ভিতরে ভিতরে সবাই শেখ হাসিনা হইতে চায়। শেখ হাসিনা যেরকম আপনার আমাদের সংবিধানকে কাইটা কুইটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, আমাদের ভোটকে নষ্ট করেছিল, তেমনি জামাতও পিআর নামে একটা ষড়যন্ত্রের মাধ্যমে আপনার সে ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মতোই সেও একটা এমন একটা কিছু চাই, মানে বিজয়ী হওয়ার গ্যারান্টি চাই, জেতার গ্যারান্টি চাই। এই জন্য এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগ মাঠে নাই এই কারণে। আজকে যদি ঐকমত্য কমিশনে আমরা সবাই মিলে মিটিং করতেছি, আর বাহিরে যদি আওয়ামী লীগ মিছিল করতো ঐকমত্য কমিশনের বাহিরে, তাহলে দেখবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে যেত। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন আমরা বিশৃঙ্খল হয়ে গেছি, মতবিরোধ তৈরি হয়েছে। এই জন্য আওয়ামী লীগকে খুবই দরকার। আওয়ামী লীগ আসলে আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগকে আমি ব্যক্তিগতভাবে মিস করতেছি। আওয়ামী লীগ থাকলে কি সুন্দর সবাই সবার প্রশংসা করতাম, হ্যাঁ, আর আওয়ামী লীগকে গালি দিতাম। এখন আওয়ামী লীগ না থাকাতেই এখন নিজেরাই নিজেদেরকে গালি দিচ্ছি। তো অন্তত নিজেরা নিজেদেরকে গালি দেওয়া বন্ধ করার জন্য হলেও আওয়ামী লীগকে দরকার। কিন্তু তারেক, মানে আওয়ামী লীগ নাই বুঝলাম, কিন্তু সরকার তো ঐক্যমতের জন্য চেষ্টা করেছেন। ঐক্যমতের এত বড় একটা কমিশন করা হয়েছে, সেখানে জামাতের কথা কেন সরকারকে শুনতে হবে? সরকার কেন এটার মানে সিদ্ধান্ত নিতে পারে নাই? এখন আরাধনের তিন ছেলের মধ্যে এক ছেলেকে আপনি বিদেশে পাঠাই দিচ্ছেন। আরাধনের এক ছেলে হলো মাঝ বয়সী বয়স, আর এক ছেলে হলো নাদান। এখন আপনার তো ওই মাঝ বয়সী আর নাদানের কথা তো শুনতে হবে। হারাধনের আর এক ছেলেকে তো আপনি মাঠের বাইরে রাখছেন, তাই না? এখন হারাধনের ওই ছেলেটাও মাঠে ঢুকলে তখন আর নাদানের কথা শুনতে হবে না। এই হলো অবস্থা। বিএনপির তাহলে বিএনপির কোনো গুরুত্ব নেই? বিএনপি যেটা বলছে যে এই এখন ওই বিএনপি তো সবসময় জনগণের দিকে তাকায় থাকে, জনগণ কি বলবে বা জনগণ। বিএনপির এরকম আকাঙ্ক্ষা কখনোই দেখবেন না যে জনগণের মতের বাইরে তারা ক্ষমতায় যেতে চায় বা বিকল্প কোনো পদ তারা স্বপ্ন দেখে বা এটা ওইটা ফন্দি ফিকির করে। এগুলো বিএনপি একটা ফ্রেশ ভোট চাই, তাদের লোকগুলো এমপি হয়ে সংসদে যেতে চায়। এইটা জামাত এখন নির্বাচন হইলে জামাতের হিসাব নিকাশ উল্টে যাবে, বিভিন্ন জায়গায় ভিসি বসাইছে, বিচারক বসাইছে, প্রশাসক বসাইছে, জজ বানাইছে, ব্যারিস্টার বানাইছে, ডিসি বানাইছে। এখন এগুলো জামাত বানাইছে, বিএনপি যদি ক্ষমতা চলে আসে, এখন তো তারা এমপি হওয়া ছাড়াই, সংসদে জেতা ছাড়াই তারা তো এগুলো ভোগ করতেছে। এখন একটা নির্বাচনী বন্দোবস্ত হয়ে গেলে মানে ঠাস করে মাটিতে পড়ে যাবে। এই মাটিতে পড়ার আতঙ্ক থেকেই তারা এরকম করতেছে। তো বিএনপি কেন প্রশাসন তারপরে বিশ্ববিদ্যালয়গুলো দখল করতে পারলো না? মানে বিএনপি কেন বসাতে এইটাই পারলো? আপনি বলেন, আপনি সারাক্ষণ বিএনপি গালিগালাজ করেন বিএনপি ভালো না, কিন্তু বিএনপি কে ধন্যবাদ দেন যে বিএনপি এগুলো দখল করে নাই। হ্যাঁ, আমরা তো জানি যে বিএনপি বাস স্ট্যান্ড, তারপর টেম্পো স্ট্যান্ড, মানে এখন কথায় একেবারে মানে বুলি হয়ে গেছে আর কি, টেম্পো স্ট্যান্ড, বাস ওইটা স্ট্যান্ড। না, ওইটা বাস স্ট্যান্ড যারা দখল, শুনেন, বাস স্ট্যান্ড যারা দখল করেছিল, বাস স্ট্যান্ড এখনো তাদের দখলেই আছে। তারা শুধুমাত্র দল পরিবর্তন করছে, নতুন করে বাস স্ট্যান্ড দখল করছে এরকম না। যারা আগে থেকে বাস স্ট্যান্ড দখল করেছিল তারাই এখন বাস স্ট্যান্ড দখল করে আছে। এই দখলকারীরা আসলে কোনো নির্দিষ্ট দলের না, এরা দখল করেই থাকে। এরা ওই শ্রমিক ফোরামটা মেনটেন করে এবং এরা ওইটা আকপিস কইরা ওই দিয়ে থুয়ে খায়। যখন যে ক্ষমতায় আসে তাকে দেয়, ক্ষমতায় চলে গেলে তাকে আর দেয় না। এই লোকগুলোই তো আগে আওয়ামী লীগের সময় চাঁদাবাজি করতো, শ্রমিক লীগ করতো, আওয়ামী লীগকে দিয়ে যেত। এখন আওয়ামী লীগকে দেয় না, কারণ আওয়ামী লীগের নেওয়ার যোগ্যতা নাই এই জন্য। তো এটা একটা বন্দোবস্ত যে বাস স্ট্যান্ডে একটা নিয়মতান্ত্রিক একটা অঘোষিত প্রশাসন আছে, সিএনজি স্ট্যান্ডে একটা প্রশাসন আছে, এইভাবে গুলিস্তানে একটা প্রশাসন আছে। এই প্রশাসন আপনার হলো ওই এলাকার শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। যেহেতু পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে না, তাই এইসব
আপনার হলো আহ, আহ, ভিন্ন একটা প্রশাসনিক সেনাবাহিনী বাড়ায় গেছে, যে সেনাবাহিনী বাস স্ট্যান্ড আর সিএনজি স্ট্যান্ড, দুই স্ট্যান্ডের লোকেরা যেন পরস্পর মারামারি না করে, এরা নিরাপত্তা দেয়, নিরাপত্তা দিয়ে দিয়ে সেগুলো খায় আর কি। তো নিরাপত্তা ফি নেয় আর কি, বুঝছেন? আমি এটা যদিও এটা এটা সমর্থনযোগ্য না, আমি এমনিতে একটা বাস্তবতা বললাম আর কি। না, আপনি তো হাসতে হাসতে বলছেন, আসলে ব্যাপারটা তো আসলে হাসির বিষয় না। আমাদের বাংলাদেশের এক ধরনের মানে কি বলবো, এক ধরনের ঝুঁকির বিষয় এখন এই না প্রশাসনের ওইটা শোনেন, এখন জামাতের ওজন 5 কেজি, সে 5 জায়গা দখল করছে। বিএনপির ওজন 10 কেজি, সে 10 জায়গা দখল করছে। যেদিন জামাতের এই যে ওজন 15 কেজি হবে, সে 15টা জায়গায় দখল করবে। আপনি কি ভাবছেন জামাত ক্ষমতায় গেলে তখন ওই বাস স্ট্যান্ড টেক কোশ্চেন বিএনপির কাছে দিয়ে রাখবে নাকি আসলে?